এই লোক তো সালাউদ্দিনের চেয়ে বড় বেকল। কথাবার্তা সাবধানে কইেন নানু মিয়া, সে আমার স্বামী। তার যে কত সম্পত্তি আছে এটা যদি আপনি শুনেন আপনার গলা শুক হয়ে যাইবে। আপা মাফ করে দিন। আপা আপনার কাছে হয়ে গেছে, সালাউদ্দিনের সম্পত্তি আপনার নামে লিখে দিব। উনি কি কইছে আমার নামে লিখে দিব? শুনেন আপা, পরিবারে অন্য কারো নাম দিতে কইছি। আমার তো মনে হয় সম্পত্তি আপনার নামে লিখে দিব। আপনার পরিবারের বাকি সবার সাথে একটা বড় দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে। আগামী 10 বছর আপনার বড় ছেলের কোনো সম্পত্তি দিবেন না। এই 10 বছরের মধ্যে আপনার বড় ছেলের বুদ্ধি হইব। ততদিনে আপনার পরিবারের অন্য কোনো সদস্য আপনার বড় ছেলের সম্পত্তির জিম্মাদার করেন, তাদের নামে লিখে দিন। ওকে স্যার, বুদ্ধিটা খারাপ দেন নাই, ভালোই দিচ্ছেন। দেখি চিন্তা ভাবনা পেয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, নিজের সন্তানকে নিয়েই যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে তাকে 10 বছরের জন্য সম্পত্তি থেকে বঞ্চিত রাখা হয় শুধু একটা ফকিরের কথায় বিশ্বাস করে, তাহলে সেই পরিবারের ভেতরে কি ভয়ঙ্কর খেলা চলছে একবার চিন্তা করে দেখুন। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বের এমন কিছু ঘটনা যা শুনলে সত্যিই আপনার কলিজা কেঁপে উঠবে। পর্বের শুরুতেই আমরা দেখি পরিবারের ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে বড় ধরনের একটা ষড়যন্ত্র। সম্পত্তিকে কেন্দ্র করে এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে যাতে বড় ছেলে সালাউদ্দিন ভবিষ্যতে কোনো অধিকারী দাবি করতে না পারে। এক ফকিরের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাকে 10 বছর পর্যন্ত সম্পত্তি থেকে দূরে রাখা হবে, আর এই সময়ের মধ্যে তার সম্পদের দায়িত্ব দেওয়া হবে অন্য কারো হাতে। এই একটা সিদ্ধান্তই বুঝিয়ে দেয় পরিবারটা কতটা ভেঙে গেছে ভেতর থেকে। এরপর আমরা দেখি সালাউদ্দিনের জীবনের কঠিন বাস্তবতা। একসময় যে ছেলে তার নিজের জমিতে কাজ করত, আজ সে অন্যের জমিতে দিন মজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে মাত্র 500 টাকা পায়। কিন্তু এখানেও আছে অন্যায়, তার কষ্টের টাকাতেও ভাগ বসানো হচ্ছে। তবুও সে কিছু বলে না, চুপচাপ সব মেনে নেয়, কারণ তার কাছে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় বিষয়। এদিকে যখন পরিবারের একজন সদস্য তাকে এই অবস্থায় দেখে ফেলে, তখন তার ভিতরটা ভেঙে যায়। কারণ যে ছেলেটা একসময় সম্মানের প্রতীক ছিল, আজ সে অন্যের জমিতে কাজ করছে, আর নিজের পরিবারই তাকে এই জায়গায় নামিয়ে এনেছে। অন্যদিকে মাতবরের এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ। সে সালাউদ্দিনকে ভালো বেতনের কাজের প্রস্তাব দেয়। বাইরে থেকে সাহায্য মনে হলেও ভেতরে একটা ফাঁদের গন্ধ পাওয়া যায়, কারণ সে চায় সালাউদ্দিনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে। এর মধ্যেই আমিনার অসুস্থতা গল্পে নতুন টেনশন তৈরি করে। কয়েকদিন ধরে সে পেট ব্যথা, মাথা ঘোরা আর বমিতে ভুগছে, কিন্তু কাউকে কিছু বলতে চায় না। নিজের কষ্ট চেপে রেখে সংসারের কাজ চালিয়ে যাচ্ছে। মিম এসে তাকে জোর করে বিশ্রাম নিতে বলে এবং ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেয়। এখান থেকেই বোঝা যায় বিষয়টা হয়তো সাধারণ না। এদিকে পরিবারের ভেতরে সন্দেহ, অপমান আর বেইমানির অভিযোগে পরিবেশটা আরও খারাপ হয়ে যাচ্ছে। শাহানার আচরণ আর অন্যদের মনোভাব দেখে স্পষ্ট বোঝা যায় বড় কোনো বিস্ফোরণ সামনে আসছে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো সোনার মূর্তি পাওয়ার ঘটনা। সবাই এটা লুকিয়ে রাখতে চাইছে, কারণ তারা জানে এই খবর বাইরে গেলে বিপদ নিশ্চিত। সব মিলিয়ে এই পর্বে আমরা দেখি একদিকে একজন নিরীহ মানুষের সংগ্রাম, আর অন্যদিকে তার নিজের পরিবারই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাবো এই ষড়যন্ত্রের আসল রূপ ধীরে ধীরে সামনে আসবে। মাতবরের উদ্দেশ্য পরিষ্কার হবে, আমেনার অসুস্থতা গুরুতর মোড় নেবে, আর সোনার মূর্তির রহস্য ফাঁস হওয়ার পথে এগোবে। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন এই পরিবারে লুকিয়ে থাকা সত্যটা কবে সামনে আসবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, আর এমন আরও দারুণ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।